সবাইকে আবার নতুন ব্লগে ওয়েলকাম। তো এখন ঘুম দিয়ে উঠলাম, এখন 11:30 বাজে, একটু লেট হয়ে গেছে। তো বর ফোন করে এখন বললো যে নাকি শ্বশুরবাড়িতে নাকি অনেক খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে। আগের দিন বরকে যেহেতু জামাই ষষ্ঠী দিয়েছি, তাই আমার শাশুড়ি নাকি আমাকে বৌমা ষষ্ঠী দেবে, তাই নাকি অনেক খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো চলো যাই, গিয়ে দেখাচ্ছি তোমাদের ওখানে যে কী খাওয়া দাওয়ার আয়োজন করেছে আমার শাশুড়ি। তো এখন তাড়াতাড়ি করে রেডি হতে হবে, স্নান টান কিচ্ছু করা হয়নি, স্নান টান করে রেডি হবো, বর নিতে চলে আসবে। তো তোমাদের ওখানে গিয়ে দেখাচ্ছি যে আমার শাশুড়ি আমার জন্য কী আয়োজন করেছে। তো এই প্রথমবার আমার বৌমা ষষ্ঠী হচ্ছে। তো চলো যাই, খুব নার্ভাস ফিল হচ্ছে, তো যাই গিয়ে দেখাবো। আমি রেডিমেডি হয়ে গেছি স্নান টান করে। তো আগের দিন হচ্ছে বরকে ভেবেছিলাম আমাদের গাছের লেবু দেবো, দেওয়া হয়নি। তো যাই, এখন শ্বশুরবাড়ি যাচ্ছি যখন নিয়ে যাই, অনেক কটা লেবু নিয়ে যাবো, অনেক কটা লেবু হয়েছে গাছে। তো চলো তোমাদের দেখাই। দেখো লেবু নিতে এসেছি, এখন প্রচুর জঙ্গল জানো এখানে, এই ছিটতে, এই যে ছিটতে গিয়ে তো ঝামেলা। এই যে এই তো এই একটা, তো হচ্ছে যাচ্ছি যখন ভাবলাম লেবু নিয়েই যায়, অনেক কটা লেবু হয়েছে, বড় হয়ে গেছে লেবুগুলো। তো চলো আরও ছিঁড়ে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কটা লেবু নিলাম। এই যে এটাও বড়, এটাও নি বলো, এই লেবু পাতা হাইট হয়ে গেছে। এই যে ওই দেখো লেবু, বাবা কাটা গো বিশাল। আর দাঁড়া, ছেড়, এই যে হয়ে গেছে। চলো চলো নিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, কারণ এক হাত দিয়ে না হচ্ছে না একদম। পরের জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি, এই দেখো খিরসাগর নিয়ে এসেছি। তো আমার বড় আগের দিন খিরসাগর নিয়ে এসেছিলো আমাদের বাড়িতে, আসলে আমার বাবা না খিরসাগর খেতে ভালোবাসে, তার জন্য মনে নিয়ে এসেছিলো। তো আমিও শ্বশুর বাড়ি নিয়ে নিয়েছি, আর এদিকে নিয়ে নিয়েছি লেবু, গন্ধরাজ লেবু, আমাদের গাছের টাটকা টাটকা গন্ধরাজ লেবু। তো চলো এখন হচ্ছে বরকে ফোন করি, অনেক লেট হয়ে গেল, বলি নিয়ে যেতে। চলো গিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখো আজকে হচ্ছে বৌমা ষষ্ঠী। দেখো আমার জামা ষষ্ঠী হয়েছে, আমি খাওয়াচ্ছি, বৌমা ষষ্ঠী সব মা রান্না করছে। তাকাও এদিকে, এই দেখো সব মা রান্না করছে। এটা হচ্ছে সর্ষা ইলিশ, এটা হচ্ছে ভাপা ইলিশ, আর এই সবজি। নাও খাও তুমি, দেখি কেমন। দাঁড়াও, এই পুরোপুরি আসছে না, ব্যাংক একটুখানি আসছে, ঠিক আছে। হ্যাঁ দেখো আমিও বসবো, আমি তো বেশি খাই না, তার জন্য আমি এনে হ্যাঁ বসবো। তো দাঁড়াও, তুমি আগে শুরু করবা, তারপরে বসবো। সব মা সকাল দিয়ে খেটে রান্না করেছে। ইরি হাসবো না না, এই তো ফ্যান চালাই দিচ্ছি, গরম লাগছে, তা হবে না, শুরু করো। হ্যাঁ ও হাত ধোবা না, দাঁড়াও 1 মিনিট। বসে বলছে খাইতে, হ্যাঁ খাও, কি হয়েছে তা, খাও। দেখো তারপরে আমি খাবো। এই যে আমার মা বসে বসে খাইতে, এই যে আমার বউ বসে বসে খাইতে। না সবই তো আছে, ও ভাতও নিয়েছে না। চলো খাও তাহলে, এবার খাওয়া হবে, তারপরে চলো খাইনি তাহলে, আমিও খাইনি, সবাই খাইনি। দেখো রেডি, ইয়া কি কষ্ট হচ্ছে, নখ দিয়ে খাই দেয় না। কেমন হচ্ছে, ভালো তো? ইয়া এদিকে তাকায়, খুব ভালো হয়েছে। দেখো নখ দিয়ে খাইতে কি কষ্ট হচ্ছে, কেউ নখ নেলে স্টেশন করা না, নাহলে এরকম খাইতে গিয়ে বকবা 15 মিনিটের। হ্যাঁ বড় মাছ না আনার জন্য। দেখো টেস্টি এই বাংলাদেশি ইলিশের দাম কিরকম কবা সবাই, ঠিক আছে কমেন্টে। তাই কত ওই না, ওরকম এরকমই দাম। আমরা তো তাও অসুবিধা নাই, টুক করে গিয়ে করতে পারি। শুনছি বাংলাদেশে অসুবিধা বিশাল সেরা, আমার লোকে খায়। হ্যাঁ আমার তো এখনো বাকি, আমি তো এখান থেকে একটু গ্রেভি নেবো, নিয়ে খাবো, হয়ে যাবে তাই না? হ্যাঁ তুমি খাবো না? না খাইলে ঠিক আছে, রেখে দিতে হবে, কি করা যাবে, পরে খাই নেবো। আচ্ছা চলো আবার পরে দেখাচ্ছি। হ্যাঁ খাই নাও তাহলে। খাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব শেষ, সব গোটাই দিচ্ছি, যা খাই নাই, তাই না? এখন খিরসাগর খাওয়া হচ্ছে। না না ঠিক আছে থ্যাংক ইউ। চলো খিরসাগর খাবে, তারপরে কমপ্লিট, তাই না? দেখো একটা মাছি আসে না কিন্তু, আজকে একটা মাছি এসেছিলো, তারাই দিছি। তুমি তোর মাছি মুছি কিনে পাও, কিন্তু একটা কেন হয়েছিল, কেনটা টক্কা মারে উড়াই দিচ্ছি। ঠিক আছে চলো খাই নাও তাহলে। চলো খাই টাই নি, তারপরে একদম ঘুম দেবো, এমন উঠবো কালকে।
তো চলো টাটা করে দাও সবাই রে। এই ভালোভাবে হয় না টাটা টাটা করে দাও। ও ঠিক আছে তাহলে টাটা।